তো বন্ধুরা দেখো আমি আজকে কি কি রান্না করছি, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং লাইক ও ফলো করে পাশে থাকবেন। হ্যালো বন্ধুরা, আজকে আমার শ্বশুরমশাই মাছ নিয়ে এসছে, ইলিশ মাছ আর ভেটকি মাছ। তো আমি প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। দেখো আমি এখানে ইলিশ মাছটা কেটে নিচ্ছি। এখানে মাছ কাটতে কাটতে দেখো আমার মেয়ে কি করছে, গোটা জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে আর বদমাশি করছে। দেখো বন্ধুরা, তারপর আমি মাছগুলো কেটে নিলাম আর পুরোটা ভিডিও করলাম না, অনেক বড় হয়ে যায়। তারপর মাছগুলো ধুয়ে ইলিশ মাছটা শুধু রান্না করব। তো এখানে আমি ইলিশ মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে আর ইলিশ মাছগুলো আমি ছেড়ে দিলাম। তারপর এখানে দেখো একটু ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। তারপর এখানে দেখো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি, একটা দুটো ভাজা রাখবো আর রান্না করব সর্ষে ইলিশ। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। তারপর দেখো তেলের মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর এখানে লঙ্কা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর একটু ভেজে নিচ্ছি। তারপর লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর সর্ষে বাটা দিয়ে দিলাম আর একটু জল দেব ওর মধ্যে। তো দেখো তরকারিটা মানে ঝোলটা ফুটে এসছে। তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো তোমাদের কাদের কাদের এরকম ইলিশ মাছের তরকারি খেতে ভালো লাগে বা ইলিশ মাছ ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর দেখো এখানে আমার রান্নাটা হয়ে এসছে। তো কাঁচা লঙ্কা উপর থেকে একটু দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। অনেক বেলা হয়ে গেছে রান্না করতে করতে, মাছ কাটতে কাটতে। আর দেখো এখানে আমার রেডি হয়ে গেছে ইলিশ মাছের তরকারি আর পুঁই শাকের তরকারিও করেছিলাম। এখানে দেখো পুঁই শাকের তরকারি আর দেখো এখানে আমার খাওয়া রেডি হয়ে গেছে। তো কে কে খাবে চলে আসো, টাটা।